খুব ভোরে ঘুম ভেঙে গেল আসিফের মায়ের চিৎকার চেঁচামেচিতে। মা বলছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে নে, আমাদের একটা দুঃসংবাদ আছে, এখনই নদীদের বাসায় যেতে হবে। আসিফ কিছু বুঝতে পারছে না কি এমন হয়েছে যে মা সাত সকালে এত ব্যস্ত হয়ে পড়েছে। ঘুম জড়ানো কণ্ঠে আসিফ বলল, কি হয়েছে মা? মা বলল, এখন বলা যাবে না, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, পরে পথে যেতে যেতে বলবো। তখন আসিফ বলল, নদী কোথায়? মা অবাক হয়ে বলল, নদী কোথায় মানে? নদীকে নিয়েই তো সমস্যা, আমরা ওদের বাসায় যাচ্ছি। সিএনজিতে উঠে রওনা করলো নদীদের বাসার উদ্দেশ্যে আসিফ আর আসিফের মা। আসিফের মনটা খচখচ করছে। নদীর সাথে গত রাতে দেখা হয়েছিল, দুজনে বসে কফি খেয়েছে বারান্দায়, এই কথাটা চেপে গেল। মনে হচ্ছে একটা বড় রকমের ঘাপলা আছে। এখন যদি ওই কথাটা বলে তাহলে রীতিমতো মা ওকে পাগল ঠাউরাবে। যেহেতু বলেছে নদীকে নিয়ে সমস্যা, তার মানে এখানে একটা কিন্তু আছে। সিএনজিতে বসে আসিফ বলল, মা এখন বলো কি হয়েছে? মা ঠান্ডা গলায় বলল, নদী আত্মহত্যা করেছে। কথাটা শুনে আসিফ নিজেকে সামলাতে পারল না, হাউমাউ করে কেঁদে ফেলল। ড্রাইভার পেছনে তাকাচ্ছে বারবার। মা বলল, আপনি গাড়ি চালান, বারবার পেছনে তাকালে অ্যাক্সিডেন্ট করবেন তো। নদীদের বাসার কাছে আসতেই দেখল ছোটোখাটো একটা ভিড়। আসিফ আর ওর মা ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করল। আমি আমার লেখা ছোট গল্প পরীর কথা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।